বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে টুর্নামেন্ট একসময় ছিল ক্রিকেট উৎসবের নাম, আজ সেটাই জড়িয়ে পড়েছে স্পট ফিক্সিংয়ের মতো ভয়ঙ্কর কেলেঙ্কারিতে। ৩,০০০ পৃষ্ঠার বিশাল এক তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বিসিবি সভাপতি। কিন্তু আসল প্রশ্ন হলো, কারা জড়িত ছিল এই অন্ধকার খেলায়? ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি নাকি কেউ আরও বড়? নাম প্রকাশে গোপনীয়তা থাকলেও বোঝাই যাচ্ছে বিসিবির টেবিলে এখন দাউ দাউ করে জ্বলছে বিস্ফোরক তথ্য। সত্যিটা বের হলে কাঁপবে গোটা ক্রিকেট পাড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেশের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। মাঠের রোমাঞ্চ, ব্যাট বলের লড়াই আর ভরা গ্যালারিতে দর্শকের উচ্ছ্বাস, সব মিলিয়ে এই আসরটি হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রাণের উৎসব। কিন্তু সেই উৎসবের আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল ভয়ঙ্কর এক কেলেঙ্কারি, স্পট ফিক্সিং। গত আসরের পর থেকে টুর্নামেন্ট নিয়ে নানা সমালোচনা শুরু হয়। মানসম্মত বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি, খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়া এবং সবচেয়ে বড় অভিযোগ, মাঠের ভেতরে অস্বাভাবিক কিছু ঘটনার মাধ্যমে ফিক্সিংয়ের গন্ধ। এই অভিযোগকে হালকাভাবে নেননি বিসিবি কর্তারা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ৩ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৫ মাসেরও বেশি সময় ধরে বিস্তৃত তদন্ত শেষে তৈরি হয় বিশাল এক প্রাথমিক প্রতিবেদন, যার পৃষ্ঠা সংখ্যা প্রায় ৩,০০০-এরও বেশি। অবশেষে সেই রিপোর্ট বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে এসে পৌঁছেছে। এই মুহূর্তে পুরো ক্রিকেট পাড়ায় ছড়িয়ে পড়েছে এক ধরনের অস্থিরতা। কারা নাম আছে এই প্রতিবেদনে? তবে বিসিবি জানিয়েছে, আইসিসির নিয়ম মেনেই সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হবে। অভিযুক্ত ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি বা কোনো প্রতিষ্ঠানের নাম এখনই প্রকাশ করবে না তারা, কারণ চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো পক্ষকে প্রকাশ্যে অভিযুক্ত করলে তা হতে পারে আইনি জটিলতার কারণ। তাই সতর্ক অবস্থান নিয়েছে বোর্ড। বিসিবি আরও জানিয়েছে, সংবিধান, আইসিসির দুর্নীতি বিরোধী আইন এবং নিজস্ব নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। তদন্ত কমিটির প্রাথমিক সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। এই প্রতিবেদনে শুধু ফিক্সিং কাণ্ড নয়, আগামী বিপিএল আয়োজন নিয়েও বেশ কিছু সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। দুর্নীতি ঠেকাতে নজরদারি জোরদার, ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার উন্নয়ন এবং শক্তিশালী কাঠামোগত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছে তদন্ত কমিটি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বড় সতর্কবার্তা। বিপিএলের মতো জনপ্রিয় আসর যদি বিশ্বাসযোগ্যতা হারায়, তাহলে তা দেশের ক্রিকেটের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো সঠিক তদন্ত, অভিযুক্তদের যথাযথ শাস্তি এবং আগামী দিনের জন্য কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা। চূড়ান্ত প্রতিবেদন হাতে পেতে বিসিবিকে অপেক্ষা করতে হবে আগামী মাসের শেষ পর্যন্ত। তখনই জানা যাবে কারা জড়িত ছিল এই কেলেঙ্কারিতে আর কী ধরনের সুপারিশ এসেছে ভবিষ্যৎ বিপিএলের জন্য। ক্রিকেট প্রেমীদের এখন চোখ বিসিবির দিকে। তারা কি সত্যি দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে পারবে, নাকি এই কেলেঙ্কারি আরও গভীর ছায়া ফেলবে বাংলাদেশের ক্রিকেটে?